একটা প্রশ্ন করি, শেষ কবে এমন হয়েছে যখন তুমি সত্যি সত্যি নিজের জন্য লড়েছিলে? আজকের পৃথিবী আমাদের একটা জিনিস খুব সুন্দর করে শিখিয়ে দিচ্ছে, ভদ্র হও, নরম হও, কাউকে কষ্ট দিও না, বেশি রিয়েক্ট করো না, সবকিছু সহজভাবে নাও। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু একটা সমস্যা আছে, যদি তুমি সবসময় নরম থাকো, যদি সবসময় সবার মন ডাকতে গিয়ে নিজের শক্তিটাই হারিয়ে ফেলো, তাহলে একসময় মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আমি বলছি না যে খারাপ মানুষ হও, আমি বলছি নিজের ভিতরে এমন একটা শক্তি তৈরি করো যেটা প্রয়োজনে ব্যবহার করতে পারবে। একটা বাঘ সবসময় শিকার করে না, কিন্তু সবাই জানে সে চাইলেই পারে। এই পারাটাই তার শক্তি। জীবনের অনেক লড়াই আছে যেগুলো শুধু বুদ্ধি দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ জিততে হয় ইচ্ছা শক্তি দিয়ে, শৃঙ্খলা দিয়ে, আর নিজের ভিতরে আগুন দিয়ে। তুমি কি জানো, রকেট যখন আকাশে উড়ে তখন সবচেয়ে বেশি শক্তি লাগে শুরুতে। জীবনও ঠিক তেমন। নতুন কিছু শুরু করা, নতুন ব্যবসা, নতুন ক্যারিয়ার, নতুন অভ্যাস, সবচেয়ে কঠিন হলো প্রথম কয়েকটা দিন। আর সেই সময় যদি তোমার কষ্ট, অপমান, ব্যর্থতা বা প্রত্যাখ্যান তোমাকে সামনে ঠেলে দেয়, তাহলে সেটাকে দুর্বলতা ভেবো না, ওটাই তোমার জ্বালানি। হ্যাঁ, তুমি পড়ে যাবে, ভুল করবে, মানুষ হাসবে, সমালোচনা করবে, কিন্তু সেখানে বেশিরভাগ মানুষ থেমে যায়। আর খুব অল্প কিছু মানুষ দাঁড়িয়ে বলে, আমি এখানেই শেষ নই। রাগকে ধ্বংসে ব্যবহার করো না, রাগকে কাজে ব্যবহার করো। কষ্টকে অজুহাত বানিও না, কষ্টকে শক্তিতে পরিণত করো। যারা জীবনে সত্যি বড় কিছু করেছে, তারা সবাই কোনো না কোনো সময় ভেঙে পড়েছিল। পার্থক্য একটাই, তারা ভেঙে পড়ে থেমে যায়নি। আর একটা জিনিস খুব ভালো করে মনে রেখো, অনুপ্রেরণা সবসময় আসবে না। অনেক সকাল এমন হবে যখন উঠতে ইচ্ছে করবে না, জিমে যেতে ইচ্ছে করবে না, পড়তে ইচ্ছে করবে না, কাজ করতেও ইচ্ছে করবে না। সেই দিনগুলোই আসল পরীক্ষা। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য হলো কে ইচ্ছা না থাকলেও কাজটা করে। শৃঙ্খলা মানে সবসময় ভালো লাগা নয়, শৃঙ্খলা মানে ভালো না লাগলেও নিজের প্রতিশ্রুতি রাখা। ভাবো তো, তুমি প্রতিদিন ফোন আপডেট করো, নতুন অ্যাপ ইনস্টল করো, নতুন প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু শেষ কবে নিজের মানসিকতা আপডেট করেছো? শেষ কবে নিজেকে একটু কঠিনভাবে চ্যালেঞ্জ করেছো? নিজেকে জিজ্ঞেস করো, তুমি আসলে কতটা চাও? কারণ সবাই সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ সে মূল্য দিতে রাজি। ভোরে উঠতে, ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে, বারবার ব্যর্থ হওয়ার পরও আবার শুরু করতে, এই জায়গাগুলোতেই মানুষ আলাদা হয়ে যায়। যদি সাধারণ জীবন চাও, তাহলে সাধারণ কাজ করলেই হবে, কিন্তু যদি অসাধারণ কিছু চাও, তাহলে অতিরিক্ত কিছু করতেই হবে। একটা সত্য কথা বলি, তোমার ভেতরে এখন যে মানুষটা আছে, তার থেকেও শক্তিশালী একটি মানুষ লুকিয়ে আছে। সে আরও পরিশ্রম করতে পারে, আরও ধৈর্য ধরতে পারে, আরও শৃঙ্খলাবদ্ধ হতে পারে, আরও বড় স্বপ্ন দেখতে পারে। প্রশ্ন হলো, তুমি কি তাকে সুযোগ দিচ্ছ? আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, অভিযোগ কম, কাজ বেশি, অজুহাত কম, চেষ্টা বেশি, ভয় কম, অ্যাকশন বেশি। কারণ সহজ পথ বেছে নিলে জীবন কঠিন হয়ে যায়, আর কঠিন পথ বেছে নিলে জীবন একদিন সহজ হয়ে যায়। তাই নিজের উপর নিজের নিয়ন্ত্রণ তৈরি করো, শরীরকে শক্তিশালী করো, মনকে শক্তিশালী করো। প্রতিদিন একটু করে আগের দিনের চেয়ে ভালো হও। একদিন দেখবে তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না, তোমার জীবনই তোমার হয়ে উত্তর দিয়ে দেবে। মনে রেখো, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তি খুব সহজে হারাতে পারে না। আর জীবনে এগিয়ে যাওয়ার মতো ভিডিও নিয়মিত দেখতে যদি চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে।